সেই রোদ উঠছে, এই রোদের মধ্যে থাকলে না লাদেন তুই কিন্তু ফর্সা হয়ে যাবি, বুঝছিস? তুইও ফর্সা হয়ে যাবি, আমিও ফর্সা হয়ে যাবো, দুইজনেই। আমরা কালো বেশি তো, আমরা কালো তো এমনি আছি, ফর্সা হয়ে যাবো রোদে। গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটছে না কর্তা, দারুণ লাগতো দেখতে। আজকে আমাবতী আছে, সেজন্য তো আজকে কেউ ফুল নিতে আসে নাই, আর আমাদেরও আজকে তোলা হয় নাই। কালকে থেকে পূজা পার্বণ আরম্ভ হয়ে যাবে, গাছ ভর্তির জন্য এই ফুলগুলো আছে। কি তুলবো আজকে? বড় বড় দিয়ে কটা চাল কুমড়ার পাতা তুলবে। পাতা তুলে সর্ষে বাটা পাতার ভিতরে ভইরে বেসন দিয়ে মচমচা করে বড়া ভাজবো। বড়া ভাজবা? আর আর হচ্ছে তোর বাবু হাটের থেকে রুইঠা মাছ আনছে, রুইঠা মাছটা কচু দিয়ে রান্না করবো আজকে। কচু দিয়ে রান্না? হ্যাঁ, তোর বাবু কচু দিয়ে রান্না করতে বলছে। ঠিক আছে। লাদেন স্কুল যাস নাই কেন? দেখ গায়ে, এই দেখ দেখ, এই দেখ কেমন কাটা দেখছিস? সেই কাটা, এলা কাটা থাকে। হ্যাঁ, আমাদের গাছে ওগুলা আছে, সেই কাটা ধরে। আকাশে মেঘে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না সেরকম, তাই না কর্তা? আষাঢ় মাস, বর্ষা কিন্তু এখনো সেভাবে হইল না। না না, আষাঢ় মাস তো শুরু হয়ে গেছে না, এত জন্য তো বর্ষার জল জমে যাওয়া উচিত, কি কর্তা? আমাদের নদীর জলে একদম যেমন সমুদ্র জল থাকে না, ওমন জল হয়ে গেছে। হয়ে গেছে না হবে? হবে। হ্যাঁ হ্যাঁ, হয় নাই, গত বছর হয়েছে। তুমি যা দেখে আসো, সেই জল হচ্ছে। আমি ওই যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু জল বাড়ছে। গেছিলি নাকি তুই? হ্যাঁ, বাসুন্দে পাতাগুলোর মধ্যে দেখেন পোকা এসে গেছে। পোকা এসে গেছে না? এই যে এই দেখ, এই যে বাসি ছাই দিতে হবে সকালবেলা। কাটা আছে কিন্তু হাতে লাগবে দেখিস। একটা চাল কুমড়াও আছে, ওই যে চাল কুমড়াটা। ইয়ে হে, ভোমরা না পুরা হুল ডাবা একবারে ফুটা করে ফেলাইছে মা। ওই যে দেখো, কালকে খাইতে হবে এটা, বুঝলা? মধুবাই করে দিছে, মধুবার করছে চাল কুমড়া থেকে। মধুবার হয় কোনদিন? ওই যে মধুর মতন একদম দেখতে। লাদেন তো লাদেনই। সরষা বাটা দিয়ে এই চাল কুমড়া পাতার বড়া হবে আজকে, কি দারুণ লাগে কিন্তু, আপনারাও বানিয়ে খায় দেখবেন। চলেন রান্না করে যাই। সকালবেলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে, আর যেই নাকি ভিডিও আমরা শুরু করি সেই দেখেন তো কেমন রোদ উঠছে। চাল কুমড়ার পাতা তুলে নিয়ে আসলাম, আর এই যে দেখেন রিঠা মাছ হাটের থেকে আপনাদের দাদা নিয়ে আসছে। কাকিকে খাইতে বলছি, ছোট কাকি আর বড় কাকিকে। তো বড় কাকি গেছে আবার মেয়ের বাড়িতে, আসবে কিনা বলতে পারলাম না, কিন্তু ছোট কাকি আসবে। এই যে দেখেন রিঠা মাছটা। রিঠা মাছটা একদম দারুণ লাগে খাইতে, না? হ্যাঁ, এটা একদম মাংসের মতো করে রান্না করব, খাইতে দারুণ লাগবে। আজকে রিঠা মাছটা কিন্তু কচু দিয়ে রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাছটা তো কাটাই আছে, তো পরিষ্কার করে ধুয়ে নেব। রিঠা মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, আর একটু আমি গরম জল দিয়ে ধুয়ে নেব। ধুলে কি মাছটা তো তৈলাক্ত মাছ, গরম জল দিয়ে ধুলে মাছটা একটু শক্ত হয়ে আসে, আর এই মাছের একটু আলাদা গন্ধ আছে, সেই গন্ধটাও থাকে না। কাকি চলে আসছে, ওই যে কাঁঠাল খাইলো বসে বসে, এত গরমের মধ্যে আবার কাঁঠাল খাইলো। বসো কাকি। আমাকুতির মধ্যে শাক খাওয়া যায় না, বিশেষ করে তিতা শাক খাওয়া যায় না, পাঁচ শাক, কিন্তু কচু শাকটা খাইতে লাগে ইলিশ মাছ দিয়ে। এমনি শাক খাওয়া যাবে না? না, আমাদের এই যে কর্তা বলতো, দিদা বলতো যে আমাকুতির মধ্যে শাক টাকটা না খাওয়াই ভালো। হ্যাঁ, বড় রিঠা মাছ, বড় রিঠা যেটা এটা দেখেই বোঝা যায়, ছোটটা ছোটটার চেয়ে বড়টাই ভালো। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার মাছটায় আমি হলুদ লবণ মাখাই নেব। মুড়ি দেখা চাল কেটে লাগবে, লবণ, আলু দিলাম, এই আলু চারটা দিও, আর কচুটা দিবা মুখের কাছ থেকে, বুঝছো? মুখের কাছ থেকে দিলে ভালোই লাগে। মশলার মধ্যে আমি প্রথমে আদা রসুন পেঁয়াজ বেটে নিব। আদা, পেঁয়াজ, রসুন,
এবার বাইটে নেব ধইনা জিরা লঙ্কা। বাটাবাটি কমপ্লিট। এবার উনানটা ধরে মাছটা ভাজি নিব। রসুন লঙ্কা সর্ষে একসাথে বাইটা নিলাম। এইটা এখন পাতার মধ্যে ভালো করে ভাজে ভাজে ভরিয়ে তারপরে বড়া করবে। মাছগুলো কড়াইতে দিলাম, দেখেন মাছগুলো কি সুন্দর শক্ত হয়ে গেল, ভাঙবে না। আর এই মাছটা কি বলতো একটু ছোটো ছোটো করে কাটা থাকে না, মাছের মতো হয়, খাইতেও ভালো লাগে। হ্যাঁ লাল লাল করে ভাজি। তো কড়া করে ভাজতে হবে। মাছগুলো লাল করে ভাজি নিলাম। এবার আলু কচুটাও হলুদ লবণ দিয়ে ভাজি নিব। আচ্ছা বুড়ি, তুমি কোনোদিন লোটে মাছ খাইছো গো? হ্যাঁ, লোটে মাছ খাইতে যা স্বাদ না, সেই টেস্ট কিন্তু না। আমরা কিন্তু কোনোদিন লোটে মাছ আগে খাইছিলাম না। আমি রাখছিলাম একদিন। সবাই রান্না করে তো ভিডিওতে দেখি, তারপরে একদিন বাজারে যাই দেখি লোটে মাছ লাল লাল কালারের, ওই মাছ খুব স্বাদ, সেই টেস্ট খাইতে। যে খাইতে সে জানে। আমাদের এই জলপাইগুড়ি বাজারে খুব একটা দেখা যায় না লোটে মাছ। কলকাতায় পাওয়া যায়। কলকাতার লোকের দিকে প্রচুর খায় না। তুমি কোথায় গেছিলা লোটে মাছ? আমি প্রথম কলকাতায় খেয়েছিলাম। কলকাতাতে খাইছিলা? দারুণ লাগে খাইতে। কচু আর আলুটা হালকা ভাজি নিলাম, এবার নামিয়ে নিব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার দিয়ে দিব টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ। এবার অল্প মশলা বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার ভাজে রাখা আলু আর কচুটা দিয়ে দিচ্ছি। আলু কচু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার ঝোল দিয়ে দেবো। বড় বড় চাল কুমড়ার পাতা, এর মধ্যে আমি 2টা করে পাতা দিলাম। এর ভিতরে সর্ষে বাটা ভরে দিয়ে পানের খিলির মতো পেঁচিয়ে বেসনের মধ্যে চুবাইয়ে তেলের মধ্যে ভাজে নিব। কাকি দেখেন কি সুন্দর করে ভরাই দিচ্ছে সর্ষে বাটাটা। এরকম করে ঝোল ফুটতে ফুটতে এদিকে আমরা দুজনে মিলে চাল কুমড়ার পাতাগুলো দেখেন ভিতরে সর্ষা ভরে পানের খিলির মতো করে বানিয়ে নিলাম। আমি যাই। আচ্ছা, ঝোল জাল হয়ে গেছে। এদিকে আলু আর কচুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজে রাখা মাছগুলা দিয়ে দিব। ঝোলের পুরো মাছগুলা দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব।
গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দেব। দারুণ সেন্ট হয়েছে না? হ্যাঁ, নাও রেডি মাছের ঝোল। এবার বড়াগুলা ভেজে নিব। বড়াগুলা ভেজে নিব। কাকি চাল আর ডালটা বাইটে দিছে, আমি এখানে হলুদ লবণ দিয়ে দিছি, অল্প জল দিয়ে ভালো করে মিশাই নিব। বড়া খাইতে গেলে না এই বেসনের থেকে কিন্তু এই চাল ডাল বাটাটাই বেশি টেস্ট লাগে, তাই না? হ্যাঁ, বেশ সুন্দর মচমচা হয়। হ্যাঁ, মচমচাও হয় আর টেস্টও হয় বেশি। কুমড়া পাতাগুলা চাল বাটার মধ্যে ভরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দেখেন তেলের উপরে কি সুন্দর ফুলে উঠছে। এইভাবেই বাকি বড়াগুলোও ভেজে নেব। লাল করে বড়াগুলো ভাজি নিলাম, এবার তুলে নিব। চাল কুমড়া পাতার বড়া। কাকি আসলো না নিজের মাথা পেতে? নিয়ে গেছে, মেয়ের বাড়ি গেছে, কালকে সন্ধ্যাবেলা গেছে। আচ্ছা, খাইতে চাইলো রিটা মাছ, ওই জন্য নিয়ে আসলাম। হ্যাঁ, তো মেয়ের বাড়ি গেছে, আসে নাই তো আজকে। আর আসলে পাহাড়ে খাইতে পারতো। ও বেশ তো পেট ভর্তি। একটা খাওয়াই কষ্ট। এটা হচ্ছে ইলিশ মাছের পেটি, মানে 2.5 কেজি ওজনের ইলিশ মাছ আছে না, তারই পেটি। ও ভিতরে আবার সর্ষা দিছি। তাই? হ্যাঁ, ঝাঁজ ঝাঁজ হয় নাই কাকি? একদম স্পেশাল রিটা, বুঝলা? মাছটা বড় আছিল দেখে মনে হচ্ছে। বড় মাছ তো 1 কেজি কিনছি, তার মধ্যে মনে হয় যে আমার 1 চাকা। এক চাকাতেই তোমার 1 কেজি। বুঝছো মাছ? দারুণ। মাছের কাটা নাই তো বাঁচতে লাগে না, বুঝছো? এক টুকরা দিও মাছ খাও না, মাছে কাটা নাই, টেনশন নাই। আমি তো একবার খাই কাটা নাই তো। আমার কচু দেও না দিদা। সেই গলছিলি কচুটা কচু গুলছে না খুব সুন্দর। এই কচুটাই আমার ভালো লাগে। ভালো হয়েছে। কচুটাই উনি ভালোবাসে। এই কাকি থাকলে খাইতে পারতো। খাওয়ার এত ইচ্ছা ছিল, ওই জন্য নিয়ে আসলাম। ওদিনকে বললো না আমি গেছি মেয়ের বাড়ি। গাইকে দিয়ে যদি আসে সন্ধ্যাবেলা খাবে না। ভালো হয়েছে। মাছটাও খাইতে টেস্টি আছে। এগুলা মাছ মাংসের মতনই লাগে খাই। আর ওই যে ক্যাটেরিয়া রিটা আছে না, যেটা যে ছোট ছোট সাইজ ছোলা ছোলা, ওইটা তো একটু মানে গন্ধ গন্ধ হয়, কিন্তু এটার কোনো গন্ধ হয় না। এটা মাছের সেন্টই আলাদা। ইয়ার আগেও নিয়ে আসছিলাম আমি হাটের থেকে, ওটাও খাইছি। তারপর তো মানে এইটাই ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।